হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালী বিশ্বাস তোমাদের সঙ্গে একটু কথা বলতে এসেছি। কী বিষয়ে কথা বলবো, কেন কথা বলবো, কথাগুলো অবশ্যই প্লিজ অনুগ্রহ করে সবাই শুনবে। যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো আমি তাদের জন্য বলছি, আর আমার নতুন যারা সাবস্ক্রাইবার এখনও যারা সাবস্ক্রাইব করোনি বা আমার ভিডিও যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, প্লিজ তাদের অনুগ্রহ করে বলছি তারা একটু ভিডিওটা কাইন্ডলি দেখে নাও। তো আমি তোমাদের এক্ষুনি একটা কথা বলতে চলেছি, যেটা হচ্ছে একটা অবাক করা কথা, যে কথাটা তোমরা শুনলে সত্যি অবাক হয়ে যাবে। আর আমি এখন রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ একটু লিপস্টিক লাগিয়েছি, একটু কাজল পরেছি, কারণ কি আমি ভিডিও শ্যুট করব। তার আগে ভাবলাম যে তোমাদের সঙ্গে এই কথা বলাটা আমার দরকার, কারণ তোমরা আমার পরিবারের মতো। পুরোপুরি 100% পরিবার তো কাছে নেই, তাই জন্য, কিন্তু তোমরা তো আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, তাই জন্য আমি যেখানেই যেটুকুই ভালোবাসা পাই না কেন অনেকটা দূর গেছি, আরও দূরে যেতে পারতাম, কিন্তু আমার পরিস্থিতি আমার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি, বা আমি পরিস্থিতির সঙ্গে মানানসইভাবে চলতে পারিনি, এটাই। তো কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, দয়া করে যদি সবাই শোনো খুব ভালো লাগবে। আর যারা যারা শুনবে একটা লাইক করে দিয়ে যেও। সাবস্ক্রাইব যদি মন চায় করো, আর যদি মন না চায় করো না, কিন্তু সাবস্ক্রাইব করলে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগবে। তো আমি কথাগুলো শুরু করতে চাই। কথাগুলো প্রথম থেকে কিছুটা না বললেও অল্পর মধ্যে বলি, কারণ ভিডিওটা লং করলে কারোরই ভালো লাগে না লং ভিডিও দেখতে। তো আমার ইউটিউবের চ্যানেল নিয়ে আমি কিছু কথা বলবো তোমাদের সঙ্গে। কথাগুলো হচ্ছে, আমার ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজেশন অনেক দিন আগেই নিয়ে নিয়েছিল। কতদিন আগে আমি সেটা তোমাদেরকে বলছি, বেশ কতদিন আগে, তা প্রায় 6 থেকে 8 মাস হয়ে গেছে। ততদিন আগে আমার ইউটিউব মনিটাইজেশন হয়ে গিয়েছিল। তার মাঝে তার মাঝে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে, মনিটাইজেশন যখন এসে গিয়েছিল আমি কিন্তু ইউটিউবে তো ওয়াইটি স্টুডিও ঘাঁটতে ঘাঁটতে আমি প্রতিদিন আর্ন অপশানে যাই। তো আর্ন অপশানে গিয়ে দেখি যে আমার মনিটাইজেশন সেট আপ এসেছে। সেট আপটাকে আমি তাড়াতাড়ি করতে চাইনি, কারণ তাড়াতাড়ি কোনো কাজ কিন্তু ভালো হয় না, কমসে কম সেই কাজটা নিয়ে কিছুক্ষণ ভাবতে হয়, তাই না? ঠিক আমিও তাই, আমি কিন্তু প্রত্যেকটা কাজ করার কিছুক্ষণ আগে মুহূর্ত ভাবি। এবার যদি কোনো কারণবশত ভীষণ রেগে গেলাম, বা কোনো কারণবশত দেখলাম যে ওকে মাপ করা সম্ভব নয়, বা ওর পরিপ্রেক্ষিতে এটা যাওয়া দরকার, তাহলে আমি সেটা করি। কিন্তু এই সোশ্যাল মিডিয়া মনিটাইজেশন এইগুলো সংক্রান্ত ভাবনা চিন্তা করেই করা উচিত, তাই না? তো যাই হোক, আমি অন্য কোনো এক্সট্রা কথাতে যাব না, কারণ তোমাদের হয়তো আমাকে অনেকের ভালো লাগে না, তো তাই যাদের ভালো লাগে তাদেরকে বলছি। আমি একটু বেশি বললাম, কিন্তু অনেক মনের মধ্যে না বাসা বেঁধে থাকে, তো কিছু কিছু জিনিস সেটা বেরিয়ে আসতে চায়, সেই জন্য তোমাদেরকে পেয়ে খোলা মন হয়ে যায় আমার, তাই কিছু কথাও আউট করে ফেলি। তো যাই হোক, ওই কথাতে আমি যাচ্ছি না। আমি একটাই কথা বলবো, আমার মনিটাইজেশনটা নিয়ে নিয়েছিল, কিন্তু রিইউজড কন্টেন্ট এসেছিল। রিইউজ কন্টেন্ট মানে তোমরা অনেকেই বেশি কম জানো, মানে অন্যের ভিডিও যদি আমরা কেউ পোস্ট করি তাহলে ইউটিউব থেকে মনিটাইজেশন বা টাকাটা আসে না। তো রিউজ কন্টেন্ট আসলো, মনটা খারাপ হয়ে গিয়েছিল বেশ কত মাস আগে, প্রায় কাছাকাছি 1 বছর হবে, হয়নি যদিও, 1 বছর হবে প্রায়, হয়নি এখনও। তারপর আবার মনিটাইজেশন আসলো এই 5-7 দিন আগে, গুগল অ্যাডসেন্সের যে কাগজটা আসে সেটার জন্য। তো আমি কিন্তু সমস্ত ফর্ম একটার পর একটা ফিল আপ করেছি, আর এটা একটু কষ্টকর। এটা রিউজ কন্টেন্ট আসার জন্য আমার মনিটাইজেশনটা নেয়নি, আর আমি টাকাগুলো পাচ্ছি না। এবার নেক্সট যেটা তোমাদের বললাম যে আমি মনিটাইজেশনের ফর্ম ফিল আপ করেছি, তখনও কিন্তু এখনও পর্যন্ত আমার অ্যাপসে মানে ওয়াইটি স্টুডিওতে রিউজ কন্টেন্ট রয়েছে। আমি কিন্তু এটা নিয়ে 4 থেকে 5 দিন ঘুমাতে পারিনি, যে আমার এখনও রিউজ কন্টেন্ট কেন রয়েছে। আমি তো কারো ভিডিও শেয়ার করিনি, কারো ভিডিও আমি পোস্ট করিনি। তবে তারপর ধীরে ধীরে মন মানসিকতাকে সুস্থ করতে লাগলাম, যে না, আমাকে এইভাবে পেশেন্ট হলে তো চলবে না, আমার তো অনেক কাজ আছে, আমার ছোট ছেলে আছে, আমার সংসার আছে, শুধু শুধু একটা ব্যাপারে এতটা ইমোশনাল হওয়া ঠিক হবে না। তো যাই হোক, তারপরে আমি এটাকে চিন্তা ভাবনা করাটা বন্ধ করে দিলাম। তারপর যা হোক ফর্মটা ফিল আপ করলাম। ফর্মটা ফিল আপ করার পর ক্রোম ব্রাউজারে যখন গেলাম, তখন মনিটাইজেশনের স্টার্ট অপশন তখন ছিল।
আমি ভুল করেছি যে ওয়াইটি স্টুডিও থেকে যে স্টার্ট অপশানটা আসে সেটাই ডাইরেক্ট গেছিলাম। তারপরে ওটা করার পরে কিন্তু ক্রোম ব্রাউজারে ছিল, কোনো কারণবশত আমার টাচ লেগে যায়, তারপর ওটা চলে যায়, গায়েব হয়ে যায়। তো গায়েব হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু কোনো রেসপন্স এখনও পর্যন্ত পাইনি। তবে পাইনি এটা সত্যি, কিন্তু আমি দেখলাম যে আমার আর্নিংয়ের যে জায়গাটা, সেই জায়গাটা আমি অন্য অ্যাপসের মাধ্যমে দেখলাম। সেটা আমি তোমাদের বলবো লাস্টের দিকে, যে তোমরা প্রত্যেকটা ভিডিওতে কত টাকা করে ঢুকছে আর তোমাদের এস্টিমেটেড মানে জমা রয়েছে কত টাকা, তোমরা কিন্তু সেটা জানতে পারবে, সঞ্চয় করা কত রয়েছে। হ্যাঁ, মনিটাইজেশন না হলেও এটা জানা যায়, আর এটা কিন্তু জানাটা তোমাদের দরকার। আমি সেই পুরো কথাটা কিন্তু তোমাদের বলবো, যদিও আমি এখানে স্ক্রিনশট দেখাবো না, কারণ আমি ওই ভিডিওটা করছি না। তো আমি পুরোটা বলবো, তোমরা বুঝতে পারবে, কারণ আমি একদম আস্তে আস্তে ডিটেলসে কিন্তু ভিডিওটা করছি, প্লিজ একটু। তারপর আমি দেখলাম আমার এই ইউটিউব চ্যানেলে এত টাকা ডলার্স কী করে সম্ভব, কারণ আমি তো মনিটাইজেশনই হয়নি। আমি যখন দেখলাম, যাই হোক, তোমাদের যে গুগল অ্যাডসেন্সের কথা বললাম, ওটা ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দিয়েছি, কিন্তু ওখান থেকে কোনো রেসপন্স করেনি। জানি না আমার ভাগ্যে কী আছে, আমার ভাগ্য যদি ভালো হয় নিশ্চয়ই পাবো, আর আমি এটা পেয়ে ছাড়বই। এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। লোকে 4 বছরেও সিলভার প্লে বটন পায়, আমি কিন্তু 1 মাসেই পেয়ে যেতাম। কারণ আমি যে জিনিসগুলো, যে জায়গাগুলো আমি ফেস করেছি না, আমার ভিডিও করা তো দূরের কথা, আমার ব্রেন পুরো হ্যাং হয়ে যাওয়ার কথা। কোনো মেয়ে হলে সে মারা যেত, সত্যি বলছি। সে নিজেকে সুস্থ রাখতে পারতো না, সে তো অসুস্থ হয়ে যেত, কিন্তু আমি নিজেকে সুস্থ রেখেছি, আর আমাকে দেখতেই পাচ্ছ আমি খুব ভালো আছি। তো আমি ওই কথায় যাচ্ছি না। মেন কথা, আমি ক্রোম ব্রাউজারে গিয়ে গুগল অ্যাডসেন্সের জন্য ফর্ম ফিল আপ করেছি, ওরা আমাকে কোনো রেসপন্স করেনি, কিন্তু আমার আর্নিং হচ্ছে, প্রত্যেকটা ভিডিওতে আমার আর্নিং হচ্ছে। আর সেই আর্ন অপশানটা আমার এখনও আসেনি, কিন্তু স্টুডিওতে আমার আর্ন অপশান আছে, এমনকি ইন্টারনেটে মানে ক্রোম ব্রাউজারেও আছে। তো অ্যাডসেন্স আমি কবে পাবো জানি না, তবে ভাগ্য দেখা যাক কী হয়। নিশ্চয়ই আবার 6 মাস পর আমাকে রিঅ্যাপ্লাই করতে বলবে, তো রিঅ্যাপ্লাই আবার করব। কিন্তু আর্নিংটা আমি দেখেছি বেশ বেশ কতগুলো টাকা, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতগুলো টাকা ওখানে জমা রয়েছে। একটা একটা মেয়ের জন্য, একটা হাউসওয়াইফের জন্য, একটা কি বলবো, সাধারণ ঘরের গৃহবধূর জন্য এতগুলো টাকা মানে একটা জাস্ট অবাক করা ব্যাপার। আর আমি এবার ভিডিওটা শেষের দিকে তোমাদের এই মেন কথাটা বলতে চাই, যে আমার কিন্তু গুগল অ্যাডসেন্স এখনও ক্লিয়ারলি বুঝতে পারছি না, যে কমপ্লিটলি ফর্ম ফিল আপ করেছি, ইমেল আইডি নতুন দিয়েছি, জানি না ওটা হবে কি না, কিন্তু কোনো রিয়াকশান আসেনি, আর ইমেলও আসেনি। আশা করি হবে, সেটা দেরি হতে পারে, 6 মাস 1 বছর, 1 বছর হবে না, 6 মাস হতে পারে। তো অ্যাডিং কিন্তু হচ্ছে, আর এটা এস্টিমেটেডও। তো এস্টিমেটেড রয়েছে বেশ কতগুলো টাকা, আর সেটা হচ্ছে একটা দুটো টাকা নয়, 8,000-এর বেশি ডলার্স। জাস্ট ইম্যাজিন করো ফ্রেন্ডস, 8,000-এর বেশি ডলার্স মানে তোমরা জাস্ট ইম্যাজিন করো, যদি টাকাটা আমার এই নসিবে লেখা থাকে, তাহলে কিন্তু আমি কিছুটা হলেও বড়লোক হব। তো যাই হোক, ওটা আমি মানে আমার হাজবেন্ড বলেছে ওটা নিয়ে চিন্তা করবে না, ওটা ভাববে না যে তুমি পাবে, কারণ ওটা বহুদিন হয়ে গেছে। তো হয়ে গেছে তো কী আছে, শো তো করছে যে আছে এস্টিমেটেড, তাই না? আর প্রতিটা ভিডিও থেকে আমার কিন্তু $2 করে ইনকাম হচ্ছে, আমি সেটাও দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা তোমরা কি করে দেখবে? তাই তো অনেকের ইচ্ছা করছে না যে এই জিনিসটা জানি। তোমরা প্লে স্টোরে যাবে, সরি নোটিফিকেশনের জন্য আওয়াজটা হলো, কিছু মনে করো না। তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে থেকে ওয়াই টুলস বলে অ্যাপসটা ডাউনলোড করবে। আর কিছু ডিটেলসে বলার নিয়ম নেই। তো এই অ্যাপসটা ডাউনলোড করার পর এই অ্যাপস সংক্রান্ত যারা যারা ভিডিও দিয়েছে সেখানে কিন্তু দেখাচ্ছে। তো আমি আর ডিটেলসে গেলাম না, এটা কমিউনিটি গাইডলাইন্স এসে যেতে পারে। সো ভিডিওটা এখানে শেষ করলাম, শুধু একটা কথাই বলবো, আজকে আমি যাই পেয়েছি না কেন, যদি কিছু পেয়ে থাকি বা অনেক ভালো আছি, যা আছি সব আমার বাবা মার আশীর্বাদ। আমি জানি তাদেরকে যতটা ভালো রাখবে তুমি ততটাই ভালো থাকবে। এবার হ্যাঁ, পরের বাবা মা কিন্তু কোনো দিন নিজের কেউ মনে করে না, তাই তো? নিজের মনে করতে গেলে একটা মন লাগে, আর সেই মনটা কিন্তু সব গৃহবধূদের নেই। কারণ আমাদের মতো মেয়েরা এত শিক্ষিত, এত পড়াশোনা, এত কিছু কোয়ালিটিফুল হয়েও কিন্তু শাশুড়িদেরকে নিজের মায়ের থেকে বেশি দেখতে হয়, আর এটা কিন্তু সবাই করে না।
তাই তোমাদেরকে বলবো সমস্ত বাড়ির মানে পরিবারের গুরুজনদেরকে একটু শ্রদ্ধা ভালোবাসা দিলে কিন্তু কিছু হয় না। কারণ তুমি যেই পরিমাণে খাবারটা খাচ্ছ না, ওটা খাওয়ার পর কিছুক্ষণ পর ওটা বেরিয়ে চলে যাচ্ছে। হয়তো সেটা থেকে আমরা শক্তি পাচ্ছি, এই যে এত সুন্দর চেহারা বানাচ্ছি, কিন্তু সেই খাবারটুকু কিন্তু অন্যেরও অধিকার আছে। কারণ যদি ছেলে বলো তার মায়ের অধিকার আছে, তার বাবার অধিকার আছে। যদি মেয়ে বলো সমানভাবে তাই। কারণ এখনকার দিনে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই। যার ঘরে ছেলে জন্ম নিয়েছে সেও ভালো করে জানবে যে ছেলের মর্ম কী, আর যার ঘরে মেয়ে জন্ম নিয়েছে সেও জানবে মেয়ের মর্ম কী। তাই প্রত্যেকটা মেয়েদের বা ছেলেদের বলবো, বাবা মা যেই যার থাকুক না কেন, সঠিকভাবে দায়িত্ব পালন করো। কারণ তার বিনিময়ে কিন্তু তুমি যা পাবে সেটা শেষ করতে পারবে না। আর আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ডলার্স কি জানো? আমাদের শরীরটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এত লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা দিয়ে একটা বড় বিল্ডিং বানিয়ে দিলাম, ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালাম, এত বড় গলায় সোনার চেন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, মাঝখান থেকে তুমি একটু পড়াশোনা জানো না। মাঝখান থেকে তুমি কোথাও একটা পার্টিসিপেটে অংশগ্রহণ করতে গেলে তোতলাবে, কথা বলতে পারবে না। আচ্ছা যাই হোক, আমি সেদিকে গেলাম না, শুধু একটা কথাই বলবো। যাই হোক ফ্রেন্ড, অনেক কথা বললাম, লাস্টের কথাগুলো একটুখানি অন্যরকমভাবে চলে গিয়েছিলাম, তো কিছু মনে করো না। যদি কিছু ভুল বলে থাকি, কিছু খারাপ ভেবো না। তো যারা অ্যাকচুয়ালি আমাকে ঘেন্না করার, আমার শত্রু অনেকেই আছে, কিন্তু আমার সঙ্গে কারো দুশ্মনী নেই। আজ পর্যন্ত কোনো সময় কাউকে চোখ রাঙিয়ে কোনো বাজে কথা কিছু বলিনি। কেউ বলেছে, রিপ্লাই দিয়েছি, এটাই আমি। তো যাই হোক, ওই সব কিছু যাবো না। বাড়ির গুরুজনদের শ্রদ্ধা সম্মান করলে তার বিনিময়ে খারাপ কোনো দিন হতে পারে না। কারণ গুরু পূজাই শ্রেষ্ঠ পূজা। এবার অনেকেই আমার এই কথাগুলো বলবে জ্ঞান মারছে, আরে ভাই জ্ঞানটা একটু নিয়ে দেখো না, অনেক ভালো হবে। হ্যাঁ, তো যাই হোক, আর কি বলবো, আমার লাস্টের কথাটা বললাম যে আমার মনিটাইজ হয়ে গেছে, আমি আর্নিংটা দেখতে পাচ্ছি, কিন্তু গুগল অ্যাডসেন্সের কাগজটা কবে আসবে জানি না। ফর্ম ফিল আপ করেছি, ঠাকুরকে প্লিজ সবাই একটু ঠাকুরকে বলবে যেন আমার মনিটাইজেশনের কাগজটা তাড়াতাড়ি যেন চলে আসে। কারণ ঘরে বসে ভিডিও বানানোর জন্য না, ভিডিও করাটা না খুব কষ্টের, আর এটা একটা শিল্প, এটা সবার মধ্যে থাকে না। আর যারা এটা করে তারাই জানে যে কতটা কষ্ট। আজকের পর্যন্ত এখানেই 2টো প্রায় বাজতে গেল, আমাকে শর্টস করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার শত্রুদের বলছি, ভালো থেকো। টাটা।